ইউটিআই। ইউটিআই বলতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই প্রবলেমটি যদি আমাদের মধ্যে হয়, তাহলে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি বা কি কি প্রবলেম হতে পারে, বা এই যে ইউটিআই ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবো আমি। মূত্রথলি যে নলের মাধ্যমে প্রস্রাবটি শরীরের বাইরে নির্গত করে, এই নলের মধ্যে বা মূত্রথলি বা মূত্রথলি কিছুটা উপরে যদি ইনফেকশন হয়ে যায়, সেটিকে আমরা বলি ইউটিআই, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এর ফলে আমাদের কি হতে পারে? এর ফলে আমাদের লোয়ার অ্যাবডোমেনে পেন হতে পারে, মানে তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে, প্রচুর পরিমাণে ব্যথা ফিল করতে পারি। এছাড়া প্রস্রাবে জ্বালা ভাব থাকতেও পারে। আর এই যে ব্যথাটা হচ্ছে, এই যে ব্যথাটা প্রস্রাবের সঙ্গে রিলেটেড। তাই আমাদের তখন ঘন ঘন প্রস্রাবের অনুভূতি বা প্রস্রাবের বেগ বা ঘন ঘন প্রস্রাব হতে পারে। আর তারপরে যখন আমরা প্রস্রাব করতে যাই, প্রস্রাব খুবই অল্প পরিমাণে হয়, প্রস্রাবটি ঠিকঠাক ক্লিয়ার হয় না। তাই এই সমস্ত পেশেন্টদেরকে ঘন ঘন প্রস্রাবের অনুভূতি, প্রস্রাবের বেগ এবং ঘন ঘন প্রস্রাব পেতে পারে। তো ইউটিআই সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ইউটিআই সম্পর্কে একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে বলে দেওয়া যাক। এই ইউটিআইটা বেশ কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর যে কারণটি হলো, প্রস্রাব পায়খানা রাস্তায় যদি প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বসবাস করে বা ব্যাকটেরিয়া জন্ম নেয়, সেই ব্যাকটেরিয়া যদি কোনো প্রকারে উপরের দিকে উঠে যায়, তখন ইনফেকশন হতে শুরু করে। এটি একটি কারণ। দুই নম্বর যে মেনলি কারণটি হলো, আমরা অনেকেই আছি প্রচুর পরিশ্রমী বা ঠিকঠাক মতো জল খাই না বা পানি খাই না। তো এই যে পানি ঠিকঠাক ভাবে খাচ্ছি না বা শরীরে যে নির্দিষ্ট পরিমাণে পানির প্রয়োজন, সেই পানিটা যখন শরীর ঠিকঠাক মতো পায় না, সেক্ষেত্রে শরীর শূন্যতা অবস্থায় থাকে এবং ডিহাইড্রেশন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ইউটিআই এর মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তো আমরা প্রত্যেকেই বেশি বেশি করে সারাদিনে 2 থেকে 3 লিটার জল পান করব বা পানি পান করব, সেক্ষেত্রে আমাদের ইউটিআই এর সম্ভাবনা খুবই কম থাকবে। আর শরীর যদি কোনো প্রকারের ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরে জলের শূন্যতা যদি হয়, জল যদি ঠিকঠাক মতো না পেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ইউটিআই এর সম্ভাবনা খুবই বেশি থাকবে। এছাড়াও এটা আমাদের কমন ব্যাপার, কিছু কিছু জন এটা করে থাকে, ম্যাক্সিমাম পেশেন্টরাই করে থাকে, যে ব্যস্ততার কারণে কোনো কাজের মাধ্যমে থাকার কারণে আমাদের যে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাবের বেগটি পায়, সেটাকে আমরা চেপে রাখি। আমরা ভাবি যে কাজটা সেরে নিয়ে কিছুক্ষণ পরে প্রস্রাব করব, বা আরো একটু কিছুক্ষণ যাক, আরো জোরে বেগ পেলে তখন গিয়ে প্রস্রাব করে আসবো। বাট এই যে ব্যাপারটি, এটা ভুল ধারণা। এই যে কন্টিনিউয়াসলি পেশাব ধরে রেখে কন্টিনিউ 1 দিন 2 দিন 3 দিন পেশাব ধরে ধরে রাখার কারণে আমাদের একটি বড় রোগের সম্মুখীন হতে পারে, বড় রোগের আশঙ্কা থাকতে পারে। সেটি হলো ইউটিআই এর মতো প্রবলেম হতে পারে।